আমাদের এই জায়গায় দুইটা সার্কিট দেওয়া আছে। তো আমরা এই দুইটা সার্কিটের তুল্য রোধ বের করব, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আমরা নিচের নিচের সার্কিটটা নিয়ে আগে ডিসকাস করব, এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আগে বের করব। বেসিক্যালি সার্কিট গুলাতে এই রেজিস্টর গুলা না না হয় সিরিজে থাকে, না হয় প্যারালালি, বাট সাজানো থাকে একটু কিছু কিছু সার্কিট, মানে এমন ভাবে সাজানো থাকে দেখে মানে মনে হয় অনেক কমপ্লেক্স কিছু। বাট রেজিস্টর গুলা ওই সিরিজে থাকে, না হয় প্যারালালি থাকে। এখন যদি আমরা শ্রেণী সন্নিবেশের বেলায় আসি, শ্রেণী সন্নিবেশের যদি আমরা ডেফিনেশন দেখি, তাহলে শ্রেণী সন্নিবেশের ডেফিনেশন হচ্ছে যে সংযোগে প্রত্যেক রোধের মধ্যে দিয়ে একই বিদ্যুৎ প্রবাহিত হয় সেই সংযোগকে অনুক্রমিক বা শ্রেণী সংযোগ বা সিরিজ কম্বিনেশন বলে। আর যদি সমান্তরাল সন্নিবেশের ডেফিনেশনে যাই, তো সেটা হচ্ছে কতগুলো রোধ যদি একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে এবং অপর প্রান্ত যদি অপর একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে, এবং রোধগুলোর মাঝখানের বিভব পার্থক্য এবং রোধগুলোর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি সমান থাকে বা একই থাকে, তাহলে সেই সন্নিবেশকে সমান্তরাল সন্নিবেশ বা প্যারালাল কম্বিনেশন বলে। এখন যদি শ্রেণী সন্নিবেশের কথায় আসি, তাহলে হচ্ছে শ্রেণী সন্নিবেশে ডেফিনেশনে বলা ছিল যে রেজিস্টর গুলা বা রোধ গুলা একই কারেন্ট পাবে যে কয়টা শ্রেণীতে থাকবে। এই জায়গায় ধরো, এই জায়গায়, আচ্ছা যাই হোক, আচ্ছা ধরো এই জায়গায় এই যে এই দিক দিয়া আই কারেন্ট যাইতেছে, তাহলে এই আই কারেন্টে কিন্তু এই যে এই রেজিস্টরটা পাবে, এই রেজিস্টরটা পাবে, এই রেজিস্টরটা পাবে। তাহলে কিন্তু এই জায়গায় মানে এগুলা এমনিতে দেখেও বোঝা যাচ্ছে। আবার কারেন্ট যেহেতু একই কারেন্ট যাচ্ছে এই তিনটা রেজিস্টরের মধ্যে দিয়ে, তার মানে এই তিনটা হচ্ছে সিরিজে আছে বা শ্রেণী সন্নিবেশে আছে। তাহলে কি কথা হচ্ছে, যদি একই কারেন্ট যায় তাহলে হইতেছে এই রোধগুলা আছে হইতেছে শ্রেণীতে। আর উল্টা ভাবে মনে রাখা, মানে উল্টা ভাবেও কাজে লাগবে অনেক সময়, যে শ্রেণীতে আছে তার মানে একই পরিমাণ কারেন্ট যাবে। এখন যদি প্যারালাল কম্বিনেশনের কথায় আসি, তাহলে প্যারালাল কম্বিনেশনের ডেফিনেশনে বলা ছিল যে রোধগুলো একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকবে। এই জায়গায় এই যে এই R3 রোধের এই পয়েন্ট, R2, R1 এর কিন্তু এই যে এই একই বিন্দুতে কিন্তু এই যে এই বিন্দুতেই কিন্তু এ যুক্ত আছে। এক সেকেন্ড, এই যে, আরে, এই যে এই পয়েন্টে কিন্তু যুক্ত আছে, এই যে এইটা এই জায়গায় কিন্তু যুক্ত আছে। আবার অন্য একটা পয়েন্ট কিন্তু এই যে এই জায়গায় যুক্ত আছে। তাহলে মানে এভাবেও ভাবা যাইতে পারে যে এই রেজিস্টর গুলার যদি মানে দুইটা পয়েন্ট যদি একই একই বিন্দুতে যদি যুক্ত থাকে, তাহলে সেটা হইতেছে প্যারালাল কম্বিনেশন বা প্যারালাল আছে, সমান্তরালে আছে। আবার অন্যভাবে যদি চিন্তা করি, তাহলে হইতেছে ধরো এই জায়গা দিয়ে আই কারেন্ট ঢুকলো, তাহলে এই আই কারেন্ট কিন্তু একটা এক অংশ যাবে এই দিক দিয়ে, আর একটা যাবে এই দিক দিয়ে, আর একটা হইতেছে এই যে এই দিক দিয়ে। বাট যেই জায়গা দিয়ে যায়, যদি যদি আসলে প্যারালালি থাকে, আসলে সার্কিটে যেমনই দেখা যাক, যদি আসলে প্যারালালি থাকে, তাহলে এই যে এখান থেকে যে কারেন্ট ভাগ হওয়া শুরু হয়েছে, ভাগ হয়ে আবার ওই তিনটা একই বিন্দুতে যায় কারেন্ট গুলো আবার এক হবে। ধরো এই জায়গায়, আচ্ছা ধরো 6 এম্পিয়ারের কারেন্ট, এটা দিয়ে ধরো এই যে এই যে এই যে এইটা দিয়ে গেল হইতেছে, এইটা দিয়ে গেল হইতেছে কত, 3 এম্পিয়ার, এটা দিয়ে 2 এম্পিয়ার, এটা দিয়ে 1 এম্পিয়ার। ঘুরে কিন্তু আবার এই যে মানে যে অন্য একটি বিন্দুতে যে লাগানো আছে, সংযুক্ত আছে, এই জায়গায় যায় আবার কিন্তু এই যে 1 এম্পিয়ার আর 2 হইতেছে 3 এম্পিয়ার, আর 3 হইতেছে 6 এম্পিয়ার, আবার কিন্তু 6 এম্পিয়ার কিন্তু এক হয়ে গেল। তার মানে প্যারালালি যদি থাকে, তাহলে কারেন্ট গুলা ভাগ হয়ে আবার তার মানে অন্য যে বিন্দুতে যে আছে ওই জায়গায় যে আবার কিন্তু আবার কারেন্ট কিন্তু মানে আগের অ্যামাউন্টে হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে বোঝা যায় যে প্যারালালি আছে। আবার ভোল্টেজের কথাও কিন্তু ডেফিনেশনে বলা ছিল, ভোল্টেজ যদি সেম হয়, এই যে কয়টা রেজিস্ট্যান্স থাকুক, দুই সবগুলা রেজিস্টরে যদি ভোল্টেজ ডিফারেন্স বা দুই প্রান্তের বিভব পার্থক্য যদি সমান হয়,
তাহলে এটাও কিন্তু প্যারালালি আছে, এভাবে কিন্তু আন্দাজ করা যায়। আবার অপোজিট চিন্তাটাও করা যায় যে আমরা এখন এবার আমাদের মেইন সার্কিটে ফিরে আসি। তো এই জায়গায় সার্কিটটা হইতেছে 5টা রেজিস্ট্যান্স আছে। এই যে এই জায়গায় একটা, এই জায়গায় একটা, আর এই যে এই জায়গায় মানে কানেকশন দেওয়া আছে। তো এই জায়গায় আমি এই জায়গায় পয়েন্ট গুলো ছিল না, মানে নাম দেওয়া ছিল না, আমি আমি এই জায়গায় সার্কিটটা রিড্র করে নাম দিছি। এই যে এ থেকে সি এ, আর আর ডি আর বি, এ আর সি, বি আর ডি, একটা কোনো, ধরো একটা ওয়্যার বা যে কোনো কন্ডাক্টর দ্বারা কানেক্ট করা আছে, বাট এর ভিতরে কোনো রেজিস্টর নাই। এখন এটা কেমন? এখন এইদিকে এটা, এই যে কানেকশন দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে, আমরা আগে এসি নিয়ে কথা বলি। আমাদের ডিসকাসিং এর সুবিধার জন্য আমরা এই বিআরডির কানেকশনটা আপাতত মুছে দেই। আমরা বিআরডির কানেক্ট মানে এই ওয়্যারটা বা যে কোনো কন্ডাক্টর দিয়ে কানেক্ট করা থাকে ওটা মুছে দিলাম। এখন এ আর সি কানেক্ট আছে, একটা যে কোনো একটা ওয়্যার হতে পারে বা যে কোনো কন্ডাক্টর হতে পারে, পরিবাহী হতে পারে। এখন এ আর সি কানেক্ট আছে, বাট এদের মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই। যেহেতু রেজিস্টর ছাড়া কারেন্ট আছে, সেই হিসাবে আমরা বলতে পারি যে এ আর সি পয়েন্টের ভোল্টেজ সেম। এটাকে নোড দিয়েও বলা যেতে পারে। মানে যে দুইটা পয়েন্ট একসাথে কানেক্ট করা, ওই দুইটার পয়েন্টের নোড বা ভোল্টেজ নোড দিয়েও বলা বলা যেতে পারে। এ আর সি এর ভোল্টেজ হইতেছে সেম। এখন কথা হইতেছে তাহলে ভোল্টেজ কেন সেম হইলো? কারণ একটা একটা লাইনে বা একটা একটা সার্কিটে বা একটা লাইনে কারেন্ট যখন পাস হয়, একটা রেজিস্টরের ভিতর দিয়ে যখন কারেন্ট পাস হয় তখন ভোল্টেজ ড্রপ করে, তাছাড়া কোনো সময় ভোল্টেজ ড্রপ করে না। তো এই এ আর সি এই জায়গায় তো কোনো, এই জায়গায় তো কোনো নাই, এ আর সি এর মধ্যে তো কোনো রেজিস্টর নাই, সেই হিসাবে এ আর সি পয়েন্টের ভোল্টেজ সেম। এখন আমরা আবার এই বিআরডি এর কানেকশনটা, বিআরডি আবার কানেক্ট করে দেই। এখন আমরা এ আর সি এর কানেকশনের ওই লাইনটা খুলে দিলাম। এখন জাস্ট বিআরডি যদি, এটা নিয়ে যদি যদি ইমাজিন করো, তাহলে বিআরডি তে কিন্তু সেম কাহিনী। বিআরডি কানেক্ট আছে, বাট এর মধ্যে কোনো রেজিস্টর নাই, সেই হিসাবে বিআরডি কিন্তু সেম নোড বা ভোল্টেজ কিন্তু সেম। যেহেতু রেজিস্টর নাই, সেই হিসাবে ভোল্টেজ কম বেশি হওয়ার কোনো লাইনও নাই। যদি রেজিস্টর থাকতো তাহলে বলা যেত যে না, বিআরডি এর ভোল্টেজ সেম না। তাহলে সেই হিসাবে আমরা এই জায়গায় এখন লিখতে পারি এ পয়েন্টের ভোল্টেজ ধরো ভি এ, এ পয়েন্টের ভোল্টেজ হইতাছে ভি এ। ভি এ কার সমান? এ পয়েন্টের ভোল্টেজ হইতাছে সি পয়েন্টের ভোল্টেজের সমান, ভি সি। তারপরে আবার এই বি, বি পয়েন্টের ভোল্টেজ ধরি ভি বি, ভি বি কার সমান? ভিবি হইতাছে যে ডি পয়েন্টের ভোল্টেজের সমান, ভি ডি। তাহলে আমরা এখন আবার সার্কিটটাকে ফুলফিল করার জন্য এটা আবার কানেক্ট করে দেই। তো এখন আমাদের সার্কিটটা মোটামুটি ফুলফিল। তাহলে এই সি আর এই পয়েন্টের ভোল্টেজ কিন্তু সেম, আর বি আর ডি পয়েন্টের ভোল্টেজ কিন্তু সেম। এখন দুইটা পয়েন্টের ভোল্টেজ সেম থাকলে কি কিসের কথা মনে পড়ে? প্যারালাল কম্বিনেশন না সমান্তরাল সমবায়। এখন এই বি আর, এ আর সি বি আর ডি এর মাঝখানে রেজিস্টর আছে কোনগুলা? এ আর সির সাথে কানেক্ট আছে হইতাছে তোমার এই যে, এ আর সির সাথে কানেক্ট আছে হইতাছে এই যে এইটা, এইটার এক পয়েন্ট, এইটার এক পয়েন্ট, এই যে সির সাথে ডিরেক্ট। তারপর এই যে আর এর, এই যে এইটা, এই যে আর এর এই সাইড কিন্তু আবার এই যে একই পয়েন্ট, যেহেতু এ আর সি একই পয়েন্ট, এ মানে একই ভোল্টেজ বা একই নোড, সেই হিসাবে আর এর কিন্তু এক মাথা কিন্তু এই আর এর, এই আর এর এক মাথা, এই আর এর এক মাথা, আর এই আর এর এক মাথা, এই তিনটাই কিন্তু একই একই নোড বা একই ভোল্টেজ বা একই নোডের সাথে কানেক্ট আছে। তাহলে তারপরে আবার হইতাছে যে এই আর, এই আর এর যদি, এই আর এর যদি আবার এই যে এই মাথায়, যে এই মাথা, আর এই মাথা কিন্তু আবার ডির সাথে, এই আর এর অন্য মাথা আবার বির সাথে, আবার এই আর এর অন্য মাথা আবার বির সাথে। বিআরডি কিন্তু একই, বিআরডি কিন্তু একই নোড বা ভোল্টেজ যেহেতু সেম, সেই হিসাবে একই নোড। তো তাহলে এই যে এটারও, এটারও অপর প্রান্ত একটি সাধারণ বিন্দুতে, এটারও অপর প্রান্ত একটি সাধারণ বিন্দুতে, এটারও অপর প্রান্ত একটি সাধারণ বিন্দুতে।
তাহলে সেই হিসাবে কিন্তু বলা যায় যে এইগুলা সব তিনটা তিনটা রেজিস্ট্যান্সই প্যারালালি আছে। যদি আরেকবার বলি, বুঝায় বলি, তাহলে হইতাছে এ আর সি কিন্তু একই নোড। আর এর হইতাছে তাহলে ধরো এই মাথা, আচ্ছা ধরো সাপোজ এ আর সি তে মনে করো 5 ভোল্ট, ভোল্টেজ হইতাছে 5 ভোল্ট। আচ্ছা ধরলাম এই জায়গায় 5 ভোল্ট, 5 ভোল্ট। ধরলাম এটা হইতাছে 5 ভোল্ট, তাহলে এই যে সিও 5 ভোল্ট, যেহেতু একই ভোল্টেজ বা সেম নোড, সেই হিসাবে এটাও 5 ভোল্ট, এটাও 5 ভোল্ট। সাপোজ জাস্ট ধরলাম, ইমাজিন এটা 5 ভোল্ট। তাহলে এই যে এই আর এর সাথে এই যে এই আর এর এক মাথায় কিন্তু এই যে 5 ভোল্ট, এই আর এর এক মাথায় কিন্তু 5 ভোল্ট, আবার এই আর এর আরেক মাথায় কিন্তু 5 ভোল্ট। সিমিলারলি এই যে বি আর ডি, এই যে বি আর ডি, এই বি আর এই ডি কিন্তু সেম নোড। তাহলে বি আর ডি ধরলাম, ধরলাম ওই জায়গায়, ধরলাম বি আর ডি হইতাছে এই জায়গায় 2 ভোল্ট, 2 ভোল্ট, এই জায়গায় 2 ভোল্ট, বিআরডি 2 ভোল্ট। তাহলে সিমিলারলি এই জায়গায় যে বিআরডির সাথে যে আর এর, এই আর এর অন্য এক মাথা আছে, এই আর এর আর এক মাথা আছে, এই আর এর আর এক মাথা আছে। তাহলে কি এই তিনটার কি রেজিস্ট্যান্সের তিনটা কি তিনটাই কি একই সাধারণ বিন্দুতে আছে না? একটা প্রান্ত একটি সাধারণ বিন্দুতে, আর একটা প্রান্ত অপরের আরেকটি সাধারণ বিন্দুতে। এই নোড এ আর সি যেহেতু সেম নোড, বি আর ডি যেহেতু সেম নোড, সেই হিসাবে কিন্তু এগুলাকে মানে একই বিন্দু বলা যায়। আর আমরা প্যারালালের ডেফিনেশনে কি পড়ছিলাম, প্যারালাল কম্বিনেশনের, যে যে রোধগুলা সমান্তরালে থাকে ওইগুলার বিভব, বিভব সমান হয়, বিভব পার্থক্য দুই পাশের সমান হয় না, একই ভোল্টেজ হয় না। সেই হিসাবে কিন্তু বোঝা যাইতেছে যে এই যে মানে সেই হিসাবে কিন্তু বোঝা যাইতেছে যে আর 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 তিনটাই কিসে আছে, প্যারালালি আছে বা সমান্তরালে আছে। অন্য আর এক ভাবে যদি চিন্তা করি, ধরো সাপোজ, কালারটা চেঞ্জ করি, সাপোজ এই যে এইখান দিয়ে হইতাছে কত, ধরো, আচ্ছা ধরো 15 অ্যাম্পিয়ারের কারেন্ট যাইতেছে, 15 অ্যাম্পিয়ারের কারেন্ট এসে ধরো এই জায়গায় তিনটা রেজিস্টর আর যেহেতু সেম, মানে একই একই রেজিস্টরের ভ্যালু গুলা সেম, আর সেই হিসাবে 5 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার যদি কারেন্ট আসে 15 অ্যাম্পিয়ার, তাহলে এই যে তিনটা ভাগে যে এই জায়গায় এসে যে ভাগ হবে, ধরো এই যে এই জায়গা দিয়ে যাইতেছে হইতেছে 5 অ্যাম্পিয়ার। ভাই ধরো এই যে এই জায়গা দিয়ে যাইতেছে হইতেছে 5 অ্যাম্পিয়ার। এখন এই জায়গায় সাথে কিন্তু দুইটা রাস্তায় ভাগ হয়ে গেছে। সবার আগে হইতেছে কারেন্ট যাবে হইতেছে যে এইটার ভিতরে, ধরো সরি 5 অ্যাম্পিয়ার না, 15 অ্যাম্পিয়ার। ধরো রেজিস্টারের ভ্যালুগুলো যেহেতু সেম, সেই হিসাবে মানে এমনিতে বোঝা যাইতেছে যে প্রত্যেকটাতে যাবে হইতেছে 5 অ্যাম্পিয়ার করে। তিনটা রেজিস্টার যেহেতু প্যারালালি আছে, 15কে 3 দেওয়া ভাগ দিলে হয় 5, সেই হিসাবে এই জায়গায় দেওয়া যাবে হইতেছে 5 অ্যাম্পিয়ার, একটা প্রত্যেকটাতে দেওয়া 5 অ্যাম্পিয়ার। এই যে এই জায়গায় হইতেছে এই জায়গায় সে দুই ভাগে হবে, এই যে একটা গেল এটা দিয়ে 5 অ্যাম্পিয়ার, তারপর এই যে এইখান দিয়ে আইসা, এইখান দিয়ে এসে যে এই জায়গায় আসবে, এই এই দিক যাবে, এই লাইন দিয়ে যাবে হইতেছে একটা 5 অ্যাম্পিয়ার, পরে এই দিকে যাবে একটা 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তারপর এই রেজিস্ট্যান্সকে পার করবে, রেজিস্ট্যান্সকে পার করে আবার এই যে এই জায়গায় আসবে, এই জায়গায় কিন্তু 5 অ্যাম্পিয়ারই। কারেন্ট কিন্তু কমে যায় না, কমে হইতে রেজিস্টর পার করলে কিন্তু ভোল্টেজ কমে, কারেন্ট কমে না। এই জায়গায় 5 অ্যাম্পিয়ার, তারপর যে এইটা কিন্তু আবার এই যে এই 5 অ্যাম্পিয়ার কিন্তু আবার এই যে এই জায়গায় আসবে, তারপর এইটা কিন্তু পার করে আবার এই যে এইটা কিন্তু পার করে আবার এই জায়গায় 5 আসবে। বিআইডি নোড কিন্তু সেম। তাহলে কি এই যে 5 অ্যাম্পিয়ারের এই যে প্রত্যেকটাতে 5 অ্যাম্পিয়ার করে ঢুকলো, এই জায়গাটা 5 বের হইলো, এই জায়গা দিয়ে 5 বের হইলো, 10 হইলো, আর এই জায়গা দিয়ে 5 বের হইলো। তাহলে কি আবার 15 অ্যাম্পিয়ার হয়ে গেল না? এই তিনটাতে 15 অ্যাম্পিয়ার ভাগ হয়ে 5 5 5, 15 অ্যাম্পিয়ার 3 ভাগে ভাগ হয়ে 5 অ্যাম্পিয়ার করে তিনটা রেজিস্টর নিল। তারপরে আবার একই পয়েন্টে যায় আবার এক হয়ে গেল, 5 অ্যাম্পিয়ার করে তিনটা রেজিস্টর থেকে এসে আবার 15 অ্যাম্পিয়ার হয়ে গেল। তাহলে কি বলছিলাম কি, যে কারেন্ট ভাগ হয়ে আবার যদি যে কোনো একটা পয়েন্টে যায় এক হয়ে যায়, তাহলে ওইটা কি আছে, প্যারালাল কম্বিনেশনে আছে।
তো সেই হিসাবে তো এই তিনটা আরই যদি প্যারালাল কম্বিনেশনে থাকে তাহলে এই সূত্র তো আছে, এই জায়গায় একটা শর্টকাট সূত্র, সেটা হইতাছে এক সেকেন্ড। সেটা হইতাছে, আচ্ছা এমনি, আচ্ছা আমি ডিরেক্ট প্রমাণ করে দেই। 1/rp ইকুয়াল, আর পি দেওয়া হইতাছে কারণ প্যারালাল, সমান্তরালে যেহেতু আছে প্রত্যেকটা ভ্যালুই, আচ্ছা ডিরেক্ট সূত্র দিয়া লিখি, 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, 1/rp ইজ ইকুয়াল টু, প্রত্যেকটা রেজিস্টারের ভ্যালু কত, এই যে আর ওহম করে না, 1/r, ছোট হাতের আর দেই, 1/r প্লাস 1/r প্লাস 1/r, therefore 1/rp ইকুয়াল টু, এই যে এটার লসাগু কত, আর এর লসাগু হইতাছে আর, ছোট হাতের আর হবে, লসাগু হইতাছে আর, আর এই জায়গায় ওয়ান ওয়ান ওয়ান, এগুলা তো আর বুঝা দেওয়া লাগবে না, ভগ্নাংশের যোগ, তিনটা ওয়ান যোগ হবে 3। তাহলে এটা যদি আবার উল্টায় দেই, বা আর পি ইকুয়াল টু r/3, এই যে r/3 আসলে এটা কিন্তু ওই তিনটা প্যারালালের তুল্যরোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আর একটা কথা মাথায় রাখবা যে সমমানের রোধ যদি তুল্যরোধে থাকে, ধরো ধরো 2 অ্যাম্পিয়ারের, তিনটা চারটা পাঁচটা যে কয়টাই প্যারালালি থাক, সমান্তরালে থাক, যদি ভ্যালুগুলা যদি সেম হয় রেজিস্টরে, তাহলে ওইগুলার তুল্যরোধ হবে যে কয়টা রোধ আছে একটা রেজিস্টরের ভ্যালুকে ওইটা দিয়ে ভাগ দিলাম। যেমন এই জায়গায় তিনটা রেজিস্টর প্যারালালি আছে, তিনটারই ভ্যালু কিন্তু আর ওহম করে, তিনটা রেজিস্টর আছে সেই হিসাবে তুল্যরোধ হইতেছে r/3 আসছে, সব জায়গায় এরকম হবে। মোট কথা, একই সমমানের রোধগুলা যদি প্যারালালি থাকে বা সমান্তরালে থাকে, তাহলে তাদের তুল্য রোধ হবে একটি রোধের মান ভাগ হইতেছে রোধ সংখ্যা, এই তিনটি আছে প্যারালালি এই জায়গায়, একটি রোধের মান হইতেছে আর ওহম, আর রোধ হচ্ছে তিনটা r/3। ঠিক আছে, তাহলে এই যে এই পর্যন্ত তো কাজ শেষ, এই পর্যন্ত তুল্য রোধ হইতেছে r/3। আর এই যে এই জায়গায় এখন যদি বসায় দেই, আচ্ছা ঠিক আছে সার্কিটটাকে আরেকবার রিড্র করি, এখন সার্কিটটাকে রিড্র করার পরে এই অবস্থায় আসছে, এখন তো কাজ শেষ, সবগুলা এক লাইনে চলে আসছে, ভেজাল মোটামুটি শেষ। এখন ওই কারেন্টের কথা দিয়ে যদি আবার চিন্তা করো, তাহলে ওইটাতে ধরো এখান থেকে ধরো 15 অ্যাম্পিয়ারই ধরো, জাস্ট ইমাজিন সাপোজ 15 অ্যাম্পিয়ার কিন্তু এই জায়গা দিয়ে বের হয়ে এইটা পার করে, এটা পার করে, এটা পার করে, এটা পার করে আবার এই ব্যাটারিতে চলে আসবে। তো এই জায়গায় কিন্তু কোনো জায়গায় কিন্তু কারেন্ট আর ভাগ হইতেছে না, এই একটাই কারেন্ট কিন্তু পাইতেছে প্রত্যেকটা রেজিস্টর। কারেন্ট ভাগ হয় কখন, যখন সমান্তরালে থাকে, আর একই কারেন্ট যদি পায় তাহলে কিসে থাকে, সিরিজে থাকে বা শ্রেণীতে থাকে। আর এমনিতে দেখেও চোখে নজরে বোঝা যাইতেছে যে এইগুলা আসলে শ্রেণীতে আছে, এই করে নতুন করে আর বলার কিছু নাই। তাহলে পুরো সার্কিটের তুল্য রোধ হইতেছে, আর এটা এস ধরি যেহেতু সিরিজে আছে, তাহলে রেজিস্টারের ভ্যালু হইতেছে, এটা ছোট হাতের আর সব, এটা আবার r/3 প্লাস আর একটা আর, এই যে এই দুইটা, তাহলে এই জায়গায় লসাগু 3, এই জায়গায় হবে হইতাছে মোস্ট প্রবাবলি 3r প্লাস হইতাছে আর প্লাস 3r, তাহলে এই জায়গায় নিচে কত, নিচে 3 আর উপরে হইতাছে 7, 7r। তাহলে আমাদের পুরা সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হইতাছে, 7, 7r/3 বা 7/3r ওহম। তো এই ছিল আমাদের ওই সেকেন্ড সার্কিটটা আর কি, হোপফুলি বোঝা গেছে এতটুকু। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের ভ্যালুয়েবল কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের জন্য কমেন্ট বক্স ওপেন করা আছে।